হবে। আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গিয়েছিলেন, 87 বছর বয়স। আর কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দরভাবে আল্লাহর কাছে একটা দোয়া পড়লেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে একজন নেককার পুত্র সন্তান দান করেন, নেককার পুত্র সন্তান দান করেন। ইব্রাহিম নবীর এত পাওয়ার, কোরআনের ভিতরে সূরা সাফফাতের ভিতরে আল্লাহ এই আয়াতখানা উল্লেখ করেছেন। ইব্রাহিম নবী যখন এই দোয়া পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল জবিহুল্লাহকে ইব্রাহিম নবীর প্রথম পুত্র সন্তান হিসেবে পাঠায়া দিয়েছেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই মানুষের কাছে না যাইয়া, মানুষের কাছে না চাইয়া আল্লাহর কাছে এক নম্বর চোখের পানি ফেলবার দোয়া করবা। নবী ইব্রাহিমের দোয়া শিখানো, রব্বি হাবিনি মিনাস সালিহিন, রব্বি হাবিনি মিনাস সালিহিন। 2 নম্বর আয়াত আপনারা জানেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রূহুল্লাহর মাকে ছোট্টবেলায় মসজিদে আকসার ভিতরে তাকে দেখাশোনার দায়িত্ব পালন করেছিলেন। একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাকারিয়া নবী গেলেন, গিয়ে দেখলেন তার কাছে সিজন ছাড়া ফল। উদাহরণস্বরূপ শীতের দিনের ফল যায়া দেখলেন গরমের দিনে, আবার গরমের দিনের ফল যায়া দেখলেন শীতের দিনে। জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বললেন, ওরে মারিয়াম, এই সিজন ছাড়া ফল তোমার কাছে কিভাবে আসলো? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, হাযা মিন ইনদিল্লাহ, হাযা মিন ইনদিল্লাহ। এই সিজন ছাড়া ফল দুনিয়ার কেউ দেয় নাই, আরশের মালিক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।